হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং একদমই কম সময়ের মধ্যে এরকম টেক্সট টাইপের যে লোগোগুলায় একটি বা দুইটি ওয়ার্ড থাকে এমন সব প্রফেশনাল লোগো কিভাবে মোবাইল দিয়ে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে সেটা আমি আপনাদের শিখিয়ে দিব। এবং এই ভিডিওতে আমি আপনাদের যে লোগো বানানোর মেথডটা শিখিয়ে দিব, মনে হয় না এরকম সহজ মেথড আপনি আর কোথাও পাবেন। কারণ এর জন্য না আপনাকে কোনো ফটোশপের কাজ শিখতে হবে বা না আপনাকে কোনো ফটো এডিটিং সফটওয়্যার সম্পর্কে ভালো স্কিলস তৈরি করতে হবে। আপনার যদি ফটো এডিটিং সফটওয়্যার সম্পর্কে একদম জিরো নলেজও থাকে, তারপরেও আপনি এমন সব লোগো খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন আপনাদের লোগো বানানোর সম্পূর্ণ প্রসেসটি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। তো শুরুতে আগে আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এর সার্চ বারে এসে আপনি যেই টেক্সটের উপরে লোগো চান সেই টেক্সটটিকে ঠিক এভাবে সার্চ করবেন। ধরুন আমি এবি টেক্সটের উপরে একটা লোগো চাই, সো আমাকে সার্চ করতে হবে এবি লোগো ডিজাইন। এবি লোগো ডিজাইন লিখে সার্চ করতে হবে। দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো শুরুতে আপনি এই ইমেজেস অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এখানে আপনি এবি টেক্সটের উপরে অনেক লোগো ডিজাইনকেই দেখতে পাবেন। তো এই লোগোগুলোর মধ্যে আপনার যেই লোগোটি পছন্দের মধ্যে পড়বে সেই লোগোটির উপরে একবার ক্লিক করে দিবেন। তো আমি এই লোগোটির উপরে একবার ক্লিক করে দিচ্ছি। তো নিচের দিকে দেখুন এবি টেক্সটের উপরে আপনাকে আরও কিছু লোগোকে সাজেস্ট করানো হচ্ছে। তো আমার যেহেতু এই লোগোটি পছন্দ, এর জন্য আমাকে যেটা করতে হবে এই লোগোটির একটা স্ক্রিনশট আগে আমাকে নিতে হবে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর আপনার কাজ এখানেই শেষ। এরপর আপনাকে যেটা করতে হবে পিক্সেল ল্যাব সফটওয়্যারটিকে ওপেন করে নিতে হবে। তো যাদের কাছে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি নেই তারা সিম্পলি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেও সফটওয়্যারটিকে পেয়ে যাবেন, বা আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করার পর আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো উপরে যে নিউ টেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন এটা আমাদের কোনো কাজেই লাগবে না। তো এই টেক্সটটিকে ডিলিট করার জন্য জাস্ট আপনি উপরের এই ডিলিট আইকনের উপর একবার প্রেস করে দিবেন, দেন এই ওকে বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে স্ক্রিন থেকে নিউ টেক্সট লেখাটি ডিলিট হয়ে যাবে। তো এবার আপনাকে যেটা করতে হবে রাইট সাইডের এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করলে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো আপনি এই অপশনের উপর একবার টাচ করে দিবেন। তো এখানে যে উইড এবং হাইটটা আপনি দেখতে পাচ্ছেন 1280 বাই 1280, এটাকে কেটে দিয়ে আপনি 1440 বাই 1440 করে নেবেন। করে নেওয়ার পর আপনি এই ওকে বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এই প্লাস বাটনের উপরে ক্লিক করে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে ফাইল ম্যানেজারের ফোল্ডার থেকে আমি এই ওয়ান কালার ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে দিচ্ছি। এরকম ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের সাইডে যে ফোটা ফোটা আইকনগুলি দেখতে পাচ্ছেন এই ফোটা ফোটা আইকনগুলিকে আপনি টেনে ব্যাকগ্রাউন্ডটিকে বড় করে স্ক্রিনের সাথে ফিট করে নেবেন। স্ক্রিনের সাথে ফিট করে নেওয়া হয়ে গেলে আবার আপনি এই প্লাস বাটনের উপরে ক্লিক করে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে ফাইল ম্যানেজারের ফোল্ডার থেকে স্ক্রিনশট ইমেজটিকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ইমেজটিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর শুরুতে আগে আপনি এই 1:1 ফ্রেমটার উপরে একবার ক্লিক করে দিবেন, দেন এই বৃত্তাকার আইকনটির উপরে একবার ক্লিক করে দিবেন। এরপর এই লোগো ইমেজটির যতটুকু পোর্শন আপনার প্রয়োজন সেই পোর্শনটুকুকে এভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর ডাউন সাইডের এই টিক মার্ক বাটনের উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে এটা অটোমেটিক্যালি স্ক্রিনের উপরে চলে আসবে। তো লোগোটির সাইডে যে বৃত্তাকার অ্যাঙ্কার পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কার পয়েন্টটির সাহায্যে আগে আপনি লোগোটিকে বড় করে নেবেন। দেন মিডিলের এই বক্স আইকনের উপর ক্লিক করে অপশনগুলোকে সোয়াইপ আপ করলে একটি অপশন দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন। তো আপনি এই অপশনের উপর একবার টাচ করে দিবেন। তো শুরুতে প্রথমে আপনি এই অপশনের উপর একবার টাচ করে দিবেন, দেন এই অপশনের উপর একবার টাচ করে দিবেন, তাহলে লোগো ইমেজটি অটোমেটিক্যালি এই ব্যাকগ্রাউন্ডের একদম মিডিল পজিশনে চলে আসবে। এরপর আবার ওই অপশনগুলোকে সোয়াইপ আপ করলে একটি অপশন দেখতে পাচ্ছেন স্ট্রোক। তো আপনি স্ট্রোকের উপর একটি ক্লিক করে দিবেন, দেন এটাকে ইনাবেল করে দিবেন। তো নিচের দিকে আপনি অনেক কালারকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই রেড কালারটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং স্ট্রোক উইথটাকে আমি বাড়িয়ে 6 করে দিচ্ছি। এবার দেখুন লোগোটির ধারে ধারে রেড কালারের একটা স্ট্রোক চলে এসেছে। এবার আপনাকে যেটা করতে হবে এই অপশনগুলোকে সোয়াইপ আপ করলে একটি অপশন দেখতে পাচ্ছেন শ্যাডো। তো আপনি এই শ্যাডো অপশনের উপর একটি ক্লিক করে দিবেন, দেন এটাকে ইনাবেল করে দিবেন এবং নিচের দিক থেকে এর ব্লার রেডিয়াসটাকে আপনি বাড়িয়ে 14 বা 15 করে দিবেন। তো আমি এখানে 15 করে দিচ্ছি। এবার দেখুন লোগোটির ধারে ধারে ব্ল্যাক কালারের একটা শ্যাডো আপনি দেখতে পাচ্ছেন, যেটার কারণে এই লোগোটাকে কিন্তু আরও একটু প্রফেশনাল টাইপের দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মুহূর্তেই আমাদের লোগো বানানোর কাজ কমপ্লিট। এবার এই লোগোটিকে এসডি ফরম্যাটে ডাউনলোড করার জন্য আপনি উপরের এই থ্রি ডট আইকনের উপর একবার ক্লিক করে দিবেন, দেন নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ। তো আপনি এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন, দেন এই ফরম্যাটটিকে আপনি পিএনজি করে দিবেন এবং এই ডাইমেনশনসটিকে আপনি
আলট্রা করে দিবেন এবং এই সেভ টু গ্যালারির উপরে একটি ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার ইমেজটি সেভ হয়ে যাবে এবং এই সেভ করা ইমেজটিকে আপনি ফাইল ম্যানেজারের পিক্সেল ল্যাব ফোল্ডারে গেলেই দেখতে পাবেন।